বাবা আমার এক কাপ চা দিবা? ওই চাচা কয় টাকা নিয়েছেন? 10 টাকা। আপনারা আমি কতদিন কমু? এনে 15 টাকা নিচে চা পাওয়া যায় না, প্রতিদিনই আগে 10 টাকা চা খাইতে। এনে কোনো চাটা নাই, জানতেন তো জান। কি রে, কি আজব কথাবার্তা? ওনার সাথে এমন বাজে আচরণ করতেছিস কেন? একটা মুরব্বী মানুষ আসছে, মাত্র 5টা টাকা হয়তো কম আছে, 5 টাকা আমি দিয়ে দিব, তুই ওনাকে চা দিয়ে দে। আরে ভাই, উনি মুরব্বী কিন্তু গরিব না, একদম একটা কুঞ্জুস লোক। এই পাশেই 10 তলা 3টা বিল্ডিং আছে, তার ছেলে আর ছেলের বউ দুইজনই সরকারি চাকরি করে। তারপরে উনি পকেট থেকে 1 টাকা বের করবো না। ওনারে কম টাকায় চা খাওয়াইতে খাওয়াইতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। এর থেকে ভালো আমি গরিব কাউকে চা খাওয়াবো। এই চাচা জানতেন তো জান। আঙ্কেল, ও যা বললো সবকিছু সত্যি? হ্যাঁ বাবা, সত্য কথাই বলতেছে। তাহলে দোকানে আসার কি প্রয়োজন? আপনি তো বাসায় চা খেতে পারেন। বাবা, বাসায় যদি চা খেতে পারতাম তাহলে এখানে আসতাম। আমার ছেলে আর ছেলের বউ সকালবেলা অফিসে চলে যায়, আমি তো সারাদিন বাসায় একা থাকি। হ্যাঁ, তো ঠিক আছে, আপনি নিজেও তো চা বানায় নিতে পারেন, এটা তো আহামরি কোনো বড় কোনো ইস্যু না, তাই না? আপনি তো চা বানাইতে পারেন। বাবা, চা তো বানাইতে পারি, কিন্তু আমার বৌমা আমার কিচেনে যাইতে মানা করছে। বাট মানে ফ্যামিলি মেম্বারকে তার ঘরের বৌমা কিচেনে যেতে বারণ করছে কেন? একদিন চা বানাইতেছিলাম, পরে বৌমা কইলো যে আপনি যদি চা বানান তাহলে দুধ এক্সট্রা বেশি লাগে, এখন থেকে আপনি আর বাসায় চা খেতে পারবেন না। আর আমার চা খাওয়ার পুরান অভ্যাস। ও বললো না আমি কঞ্জুস। আমি কঞ্জুস না বাবা, সত্যি কথা হলো আমার কাছে টাকাই থাকে না। বাসার বাজার করে যা 10-5 টাকা থাকে ওইটা দিয়ে আমি চা খাই। তার মানে বাসার বাজার সদাই সবকিছু আপনিই করে নিয়ে আসেন? হ্যাঁ, আমি নিয়ে আসুন না তো কে নিয়ে আসবো? একদিন বৌমা বললো সারাদিন বাসায় বসে না থাইকা আপনি যদি বাজার সদাই করতে পারেন, তো ব্যাস সেদিন থেকে বাজার করা শুরু করলাম। আর আমার একটু ঘোরাফেরাও হয়ে যায়। জানো বাবা, আমার ছেলে মেয়ে এবং বৌমা আমার নিয়ে কোনো সময় কিছু ভাবে না। একদিন আমার ছেলেও আমার বললো আমি নাকি বাসার বোঝা। আমি চিন্তা করলাম, মাথার ঘাম পায়ে ফালাইয়া পরিশ্রম কইরা যে বাড়িটা তৈরি করলাম আমি সেই বাড়ির বোঝা হয়ে গেলাম। বাবা, এই ছেলে মেয়ে যখন ছোট থাকে না, তখন প্রত্যেকটা বাবা মা তাকে সকল আশা ইচ্ছা পূরণ করে, আর যেসব জিনিস ওরা স্বপ্নে কল্পনা করে ওইসব জিনিস আয়না দেয়। আর আর এই সন্তানরা যখন বড় হয় না, আমাদের কাঁধের চেয়ে অগো কাঁধ বড় হয়ে যায়, তখন তারা মনে করে যে বাপ মা তার কাছে বোঝা হয়ে গেল। যে আঙ্গুল ধরে একদিন পৃথিবী চিনতে পারলো সেই হাতই নাকি তার কাছে বোঝা হয়ে গেল। সন্তানরা মা বাবার চিন্তা ভাবনা বোঝে না, আর মা বাবার ভালোবাসা তো নিঃস্বার্থ হয়, তাই না? আমি দুনিয়ার সব সন্তানদেরকে বলবো, তোমরা তোমার মা বাবার সাথে এমন করো না যেমনটা আমার সাথে আমার সন্তানরা করছে। সবসময় মা বাবাকে ভালোবাসো, সম্মান করো। জীবনের শেষ সময় মা বাবারা তার সন্তানদের সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায়। এই জন্য বলি কি বাবা, সবসময় মা বাবার সাথে থাকো। আচ্ছা বাবা, আমি তাহলে যাই। চাচা, চাটা তো খাইয়া যান। চাচা, আপনার একটা কথা কইতে চাই। আপনার কাছে টাকা থাক বা না থাক, আপনি প্রতিদিন আমার দোকানে চা খেয়ে যায়। আপনি এখনই বাইরে কইলেন না যাতে বাপ মারে কষ্ট না দেয়। আমি কখনো আমার বাপ মারে কষ্ট দিব না, আমি সবসময় আমার বাবা মার সেবা করি। একদম ঠিক কথা বলছিস আঙ্কেল, আমিও প্রমিস করতেছি আজকের পর থেকে আমি নিজেও আমার বাবা মার সেবা করবো। অনেক ভালো কথা বাবা। চাচা, এই নেন চাটা খান। এই যে বাবা টাকা। না না চাচা, এ টাকা লাগবো না, এ টাকা আপনি আপনার কাছেই রাখেন।